আরামবাগে কর্মীদের পাল্টা জবাব দেওয়ার বার্তা মিঠুনের, দিলেন হোয়াটসঅ্যাপ নম্বরও। আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ে দুটি বিধানসভা কেন্দ্রের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেখানে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে তিনি বলেন, মার খেয়ে বাড়ি ফেরা চলবে না, পাল্টা জবাব দিতে হবে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ স্তরে সংগঠন মজবুত করার লক্ষ্যে কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরে কোনো সমস্যা থাকলেও যেন তা নিয়ে মুখ খোলা হয়, এমন বার্তাও দেন মিঠুন। একান্ত আলোচনায় তিনি নিজের হোয়াটসঅ্যাপ নম্বর সরাসরি কর্মীদের হাতে তুলে দেন এবং জানান, দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে যেন সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো নির্দিষ্ট নাম না করে তৃণমূল নেতা কুণাল ঘোষকে ইঙ্গিত করে মিঠুন বলেন, ওসব পচা নর্দমার গন্ধে আমার মাথা ধরে যায়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। একটা কথা কষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। সেটাই হবে, সেটাই হওয়া উচিত, তো সেটাই হবে। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। আপনি কোন কোন চ্যানেলের? হ্যাঁ, আপনারা এটা তুলুন আর এখানে আসবেন না মারবেন। এই লোকটার নাম নিলে আমার না, এটা একটা পচা নর্দমা। এই পচা নর্দমার সাথে আমার কম্পেয়ার করবেন, যান আপনি চলে যান। দেখুন, আমি একজন অভিনেতা হিসেবে আমার সাথে সবার যোগাযোগ আছে, কিন্তু কেন যেন নাম হলো সবার সাথে আমার যোগাযোগ। অভিনেতা, এত দিনের অভিনেতা, সমস্ত লোকের সাথে আমার যোগাযোগ আছে, 24-25 জন 1900 টাকা যোগাযোগ আছে, তাদের নিয়ে কেন কথা বলতে হবে? ছোট নয়। রাজ্য কি মানবে না? সবাইকে মানতে হবে, রাজ্য না হলে হবে। কেন ভাই? ভাই এই জন্যই, যারা যারা এসছে তারা কোথেকে এসছে? পশ্চিমবাংলার কোন লোককে ছাড়িয়ে ভাগ করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করব। এরা কারা, কোথেকে এসছে সেই জবাব দিন আগে, তারপর আপনার জবাব দেব। তবে এটুকু বলেছি, সেগুলো বলেছি, এই সরকারের দুর্নীতির কোনো ভাব নেই, যেটা কথা বল। মেয়েদের, আমাদের মায়েদের ইজ্জতের কোনো কোনো সুরক্ষা নেই। সেই রাজ্যের নেতৃত্বকে কিছু বলার আমি কিছু মনে করি না। নতুন দল করবে, নতুন দল করবে, সেটা ওনার ইচ্ছে, আমি কি বলবো? এটা বুঝে না কিরকম